আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা সেটের তৃতীয় ক্লাস করব। এই ক্লাসে আমরা সূত্র নাম্বার 3 এবং 4 করার চেষ্টা করব, এমনকি সুযোগ থাকে 5 নাম্বারটাও করাবো। দেখতে শুনতে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই সরাসরি প্রশ্ন করবেন। সূত্র 3 আমাদের সূত্র 3টা বোঝানোর আগে কিছু জিনিস বুঝতে হবে। এর উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা কি লিখি? ইউ বাদ এ। এই কমপ্লিমেন্টটা উঠাইতে হলে কি বাদ চিহ্ন দিতে হয়। এখন এরকম যদি থাকে এর উপরও কমপ্লিমেন্ট, বি এর উপরও কমপ্লিমেন্ট, অথবা চিহ্নটা এখানে এভাবে আছে, যেটাই থাকুক, দুইটা বাদ লেখা যাবে না, মাঝখানে কমপ্লিমেন্ট থাকে। আবার যদি এন থাকে তাহলে এখানে এন দিতে হবে। এখন এইভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সূত্রটা হলো এই কমপ্লিমেন্ট সংখ্যা চিহ্নটাকে দুইটার বাইরে নিতে হবে। কমপ্লিমেন্টটাকে দুইটা বাইরে নিতে হবে। যদি আমি কমপ্লিমেন্টটা কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নেই তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি ইন্টারসেকশন থাকে তাহলে হয়ে যাবে ইউনিয়ন। আর যদি এটা ইউনিয়ন থাকে তাহলে এই কমপ্লিমেন্টটা যদি বাইরে নিতে চাই তাহলে কি হয়ে যাবে? ইন্টারসেকশন হয়ে যাবে। অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে কখন? যদি এই কমপ্লিমেন্ট চিহ্নগুলো ব্র্যাকেটের বাইরে নিয়ে যায়। এটাই আমাদের সূত্র। এখন এটাকে যদি ভাঙাতে চাই, এই কমপ্লিমেন্ট ভাঙাতে চাইলে আমরা জানি একটা ইউ আনতে হয়, পরে যা থাকে কমপ্লিমেন্টের ভিতরে সম্পূর্ণটা বাদ দিয়ে দিতে হয়। অর্থাৎ কমপ্লিমেন্টটা এটা ভাঙানোর জন্য ইউ থেকে বাদ দিতে হবে এই সম্পূর্ণ। হ্যাঁ, আমি এখন আসল সূত্রে চলে যাই। সূত্রটা হলো, যদি কমপ্লিমেন্ট দেওয়া থাকে, দুইটার উপরে কমপ্লিমেন্ট আছে, এখন এই দুইটার উপরে কমপ্লিমেন্ট দেওয়া থাকলে এটা ভাঙানোর সুযোগ নাই। এটা ভাঙাইতে হলে এইভাবে ভাঙাতে হবে। কমপ্লিমেন্টটাকে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার যেরকম করে সেভাবে করতে হবে। এটা হলো নিয়ম। কিন্তু এই দুইটা কমপ্লিমেন্টকে ব্র্যাকেটের বাইরে নিতে হইলে মাঝখানে যে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো রুল। এখন এই কমপ্লিমেন্ট ভাঙাতে হলে কি কাজ করতে হয় আমরা জানি। কি করতে হয়? ইউ থেকে এই সম্পূর্ণটাকে বাদ দিতে হবে। এটা হলো সূত্র আমাদের। আচ্ছা, সূত্র নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। একটা অঙ্কে চলে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। 1 নম্বর অঙ্ক, সূত্র 3-এর 1 নম্বর অঙ্কে কি বলতেছে? কোন প্রতিষ্ঠানের 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন পরিণীতি, 24 জন ভূগোল, 11 জন পরিণীতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে, কতজন কোনটি নেয়নি? প্রথম কথা, দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। একটা হলো পরিণীতি, একটা হলো ভূগোল। দুইটা নিয়ে কথা বলতেছে। আবার শেষে একটা প্রশ্ন করছে, কোনটি নেয়নি? না বোধক একটা প্রশ্ন করছে, না কোনটাই নেয় নাই। এর আগে যে অঙ্ক করছি আমরা, এর মাঝে না শব্দ ছিল না, বলছে এটা করে সেটা করে, কিন্তু না ছিল না। না যখন থাকবে তখন এখানে ধরি লিখবো। ধরি মোট শিক্ষার্থীর সেট। আগের কোন অঙ্কে আমরা ইউ ধরি নাই, কিন্তু এই অঙ্কে ইউ ধরার কারণটা হলো কি, এখানে বলছে না আছে, প্রশ্নের শেষে একটা না আছে, তখন ইউ আনতে হবে। পরে বিষয় কয়টা? দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। একটা বিষয় হলো ভূগোল, আর একটা হলো পরিণীতি। ভূগোল নিয়েছে এমন শিক্ষার্থীর সেট এ, পৌরনীতি নিয়েছে
এমন শিক্ষার্থীর সেট বি। আগের মতোই সাজাইলাম, কিন্তু এবার ইউ ধরছি, কেননা প্রশ্নে যদি কখনো প্রশ্ন পড়ার পরে না শব্দটা পাই তখন মোট শিক্ষার্থীর সেট ইউ ধরতে হবে। এখানে প্রশ্নটা আরেকবার পড়তেছি। কোনো প্রতিষ্ঠানের 50 জন শিক্ষার্থীর মধ্যে মোট কতজন শিক্ষার্থী? 50 জন। 29 জন পৌরনীতি। পৌরনীতি মানে হলো আমরা বি ধরছি, আচ্ছা ধরলে তো ধরছি। পৌরনীতি হলো 29 জন, বি হলো 29। 24 জন ভূগোল, এ হলো 24। 11 জন পৌরনীতি ও ভূগোল, দুইটা পৌরনীতি নিচে ভূগোলও নিচে, 11 জন। এখন এখানে এই পর্যন্ত সাজানোটা কেউ কি বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকে যদি আমাকে বলতে পারেন যে স্যার এই জিনিসটা বুঝছি বা বুঝি নাই। কোয়েশ্চেন আছে এখানে? আমি তো উল্টা পাল্টা ধরে রয়েছি, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, লেখাটা উল্টা করে দিই। আমি ভূগোলের আগে ধরেছি পৌরনীতি, পৌরনীতি ভূগোল, তাহলে এ হবে এটা, বি হবে এটা। এখন দেখেন এই সাজানোটা ধরতে পারছেন কিনা, সাজানোতে কোনো কোয়েশ্চেন আছে কিনা? সাজানোতে মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন আমরা প্রশ্নে চলে যাই। বলছে কতজন কোনটি নেয় নেই, এও নেয় নাই, বিও নেয় নাই। এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ বাদ বা না। যদি বলে এটাও না সেটাও না, তখন এই চিহ্নটা আসবে। প্রশ্নটা বলতেছে কোনটি নেয় নেই, অর্থাৎ এতেও না, বিটাও নিছে না। না নিলে এটাকে আমরা সূত্র অনুযায়ী জানি যে এটা দুইটা, এটাকে ভাঙানোর জন্য সূত্র হলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে কি ইউনিয়ন, যদি কমপ্লিমেন্টগুলো বাইরে নিয়ে যায়। অর্থাৎ এটা আমাকে প্রশ্ন বলছে এটা বের করে দেখাও। এখন আমার তো জায়গা নিচে নাই, এখানে লিখতেছি। আমরা জানি এটার উত্তরটা আমার বের করতে হবে। এটার উত্তর বের করতে হলে আমরা জানি কি এই কমপ্লিমেন্টটা ভাঙতে হলে কি হয়, ইউ থেকে এই সম্পূর্ণটাকে বাদ দিতে হয়। এটাকে যদি আমি কমপ্লিমেন্টটা ভাঙতে চাই তাহলে কি ইউ থেকে সম্পূর্ণটা বাদ দিতে হয়। এখন ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে হলো 50, এটার মান দেওয়া নাই। এখন আমাদের কি করণীয়? এ ইউনিয়ন বি এর মান দেওয়া নাই, এ ইউনিয়ন বি এর মান দেওয়া না থাকলে কোনো সমস্যা নেই। আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করি। এ ইউনিয়ন বি এর সূত্র আছে, 1 নম্বর সূত্র, এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই সূত্র আমি ব্যবহার করতে পারি, কারণ আমরা 1 নম্বর সূত্র অনুযায়ী জানি এ ইউনিয়ন বি সমান সমান এই সূত্র। তার মানে এ ইউনিয়ন বি এর পরিবর্তে এটা আমি লিখে ফেললাম, লিখে এখন মান বসাইতেছি। এর মান হলো, আচ্ছা আমি আচ্ছা বলতেছে আমরা জানি এই এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশনটাকে ভাঙানোর জন্য কি করতে হয়, ইউ থেকে এই সম্পূর্ণটা বাদ দিব। কারণ যে কোনো জিনিস এটার উপরে যদি কমপ্লিমেন্ট থাকে ইউ থেকে এটা বাদ দিব, বি এর উপর যদি কমপ্লিমেন্ট থাকে ইউ থেকে বি বাদ দিব, এক্স ওয়াই দুইটার উপরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমার কী করতে হবে, ইউ থেকে এক্স ওয়াইকে বাদ দিব। এটা হলো নিয়ম। এই জন্য এ ইউনিয়ন বি ইন্টারসেকশনকে ভাঙানোর জন্য ইউ থেকে সম্পূর্ণটাকে বাদ দিয়ে দিলাম। এটা হলো প্রথম লাইন। এখন ইউ এর মান তো আমি জানি কত, 50, এই যে দেওয়া আছে, কিন্তু এ ইউনিয়ন বি এর মান তো আমার জানা নাই। এখন এ ইউনিয়ন বি এর মান আমি কীভাবে বের করবো? এ ইউনিয়ন বি এর মান আমার বের করার জন্য আমরা জানি এ ইউনিয়ন বি সমান সমান
সূত্র নাম্বার 1, a প্লাস বি মাইনাস এ বি। জানি না আমরা এটা এ ইউনিয়ন বি এর পরিবর্তে আমি এই জিনিসটা লিখে ফেললাম, কারণ এ ইউনিয়ন বি মানে কি এই জিনিসটা। যদি ক্লিয়ার না হন তাহলে আরেকটা ওয়ে আছে অঙ্কটা করার। ওইটা হলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, ওইটা হলো আপনি আলাদা করে এখানে লেখা এই জিনিসটার মান বের করে নেন, আরেক জায়গায় লেখেন এখানে এ ইউনিয়ন বি সমান এটা, এর মান হলো 29, বি এর মান হলো 24, এটার মান হলো 11, যোগ করলাম আমরা কত আসে 29 আর 24 মাইনাস 11, 29 যোগ 24 মাইনাস 11 42। এই এ ইউনিয়ন বি এর মান পেলাম 42। হ্যাঁ হ্যালো, কার কোন কোশ্চেন থাকলে বলতে পারেন, শোনা যাচ্ছে নাকি নেট বন্ধ? আচ্ছা, হয়ে গেল আমাদের এটার কাজও। এখন আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝে রাখবেন, কারণ এর পরের অঙ্কগুলো এটার সাথে রিলেটেড। 3-2 রাজশাহী শহরে 3টি সংবাদপত্র আছে, এ বি এবং সি, 3টা সংবাদপত্র আছে। এ শহরে 42%, ওই শহরে 42% লোক এ পত্রিকা পড়ে, 51% বি পত্রিকা, এরকম তথ্য দেওয়া আছে। সবার শেষে বলছে, শেষের আগে লাইনে দেখেন 8% লোক কোনো পত্রিকায় পড়ে না, অর্থাৎ না শব্দটা আছে। যদি না শব্দ থাকে সেক্ষেত্রে আমার কি করণীয়? যখন আমি ধরবো, মনে করি বা ধরি মোট লোকের সেট সমান ইউ, এটা ধরে নিব। এরপরে 3টা যেহেতু আছে, এ পত্রিকা পড়ে, এমন লোকের সেট এ, বি পত্রিকা পড়ে এমন লোকের সেট বি, সি পত্রিকা পড়ে এমন লোকের সেট সি। এখানে বলতেছে, আবার প্রশ্নে যাচ্ছি, ওই শহরে 42% লোক এ পত্রিকা পড়ে, মানে এর মান হলো 42%। এরপরে বলতেছে 51% লোক বি পত্রিকা পড়ে, তার মানে বি এর মান হলো 51%। 68% লোক সি পত্রিকা পড়ে, সি এর মান হলো 68%। 30% লোক এ ও বি পত্রিকা পড়ে, এ বি মানে 30। পরে বলতেছে 28% লোক বি সি পত্রিকা পড়ে, বি এবং সি পড়ে হলো 28। এরপরে বলতেছে 36% লোক এসি পত্রিকা পড়ে, 8% লোক কোনো পত্রিকায় পড়ে না। 8% মানে কোনো পত্রিকায় পড়ে না, এও পড়ে না, বিও পড়ে না, এও পড়ে না, বিও পড়ে না, সিও পড়ে না, 8%। এইগুলা প্রশ্নে বলে দিছি। বলার পর প্রশ্ন করতেছে, শতকরা কতজন লোক 3টি পত্রিকায় পড়ে তা নির্ণয় করো। মানে এ উপরে, বি উপরে, সি উপরে, এটা বের করতে বলছে। এই প্রশ্নের মাঝে দেখেন, আমি যদি বলি 42%, তাহলে মোট কতটি? ধরেন 100টার মধ্যে 42%, তাহলে মোট কতগুলা? 100। তাহলে পার্সেন্টেজের মোট হলো 100, তার মানে ইউ এর মান তারা উজ্জ্ব করে দিয়ে দিছে।
ইউকে আমরা কত ধরবো? ইউ মানে সর্বমোট, সর্বমোট পার্সেন্টের সর্বমোট হলো 100, তাহলে ইউ এর মান হলো 100। এটা প্রশ্নে দেওয়া নাই, কিন্তু আপনার কি বুঝে নিতে হবে। এখন সাজানোটার মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকে যদি, তাহলে আমাকে বলতে পারেন যে স্যার এই সাজানোটা বুঝিনি। আশা রাখি সাজানোটা সবাই বুঝতে পারছে। এইখানে যদি কোনটা প্রশ্ন থাকে বলতে পারেন। এখন তাহলে আমি চলে যাচ্ছি অঙ্কে। অঙ্কে বলতেছে শতকরা কতজন লোক 3টি পত্রিকায় পড়ে নির্ণয় করো। এ উপরে, বি উপর পরে, সি উপরে কত পার্সেন্ট লোক। এটা যদি আমার বের করতে হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। 2 নাম্বার সূত্র, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ প্লাস বি প্লাস সি প্লাস মাইনাস এ বি এসি বিসি প্লাস এবিসি। এই সূত্র যদি ব্যবহার করি তাহলে আমি এটার মান বের করতে পারবো, কারণ এই সবগুলোর মান বসাই দিব। এটার মান যদি বসাই দিই তাহলে এটার মান সরাসরি বেরিয়ে আসবে। সূত্র নাম্বার 2 ব্যবহার করলে হয়ে যায়। কিন্তু দেখি আমি কার কার মান আছে। এর মান আছে, বি এর মান আছে, সি এর মান আছে, এ বি বি সি এ সি মান আছে, কিন্তু এ ইউনিয়ন বি সি এটার মান দেওয়াই নেই। তাহলে এইটাও আমার বের করতে হবে। এইটা বের করার একটা কৌশল আছে। কিভাবে করব? আমরা আগে লিখি, এখানে 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 লিখবো, নিচে লিখতেছি, একটু জায়গা খালি রেখে। এখানে বা দেওয়া আছে কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট এর মান দেওয়া আছে। আমরা জানি এটার মান কত দেওয়া আছে? 8% প্রশ্ন দেওয়া আছে। আমরা জানি এটা মানে হলো এটা। সবগুলো কমপ্লিমেন্টকে যদি কমন নিয়ে নিই, ভিতরে যে চিহ্ন থাকে এটা কি পরিবর্তন হয়ে যায়, উল্টে যায়। তাই কি করলাম? সবগুলো কমপ্লিমেন্টকে বাইরে নিয়ে গেলাম। এখন এই কমপ্লিমেন্টটা ভাঙাইতে হলে ইউ আনতে হবে, ইউ থেকে সবাইকে বাদ দিতে হবে। ইউ এর মান দেওয়া আছে কত? 100। ইউ এর মান দেওয়া আছে 100। এইটাকে আমি ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, 8টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 92 হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান। যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করতে পারেন যে এই অংশটা বুঝি নাই। আর বুঝতে তো খুব ভালো। এটার মান আমি এইভাবে বের করে নিলাম। এখানে এটার মান বসালাম 92। এর মান দেয়া আছে 42, বি এর মান দেয়া আছে 51, সি এর মান দেয়া আছে হলো 68, এ বির মান দেওয়া আছে হলো 30, এসির মান দেওয়া আছে হলো 36, বিসির মান দেওয়া আছে হলো 28। শেষে এটার মান দেওয়া নেই। এটার মান আমার বের করতে হবে। এখন ক্যালকুলেটর চাপার পালায় সবগুলো যোগ করবো। যোগ করে এই পাশে পাঠিয়ে দিব। 42 51 68 যোগ করলাম। 42 যোগ 51 যোগ 68 মাইনাস 30 মাইনাস 36 মাইনাস 28, তাহলে আসতেছে 92 সমান সমান মাইনাস 67 প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই 67কে এই পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে যাবে। 92 থেকে 67 মাইনাস করলে 25% লোক 3টি পত্রিকায় পড়ে।
এখানে কোনো লাইনে যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, বুঝলেও বলতে পারেন যে হ্যাঁ স্যার বুঝে গেছি, আর না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন, সরাসরি আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওগুলো কিন্তু একটা গ্রুপে সেভ করে রাখি, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এগুলো আবার ইউটিউবেও আসবে এক সময়, ওইখান থেকেও দেখতে পারবেন, সবসময় দেখতে পারবেন। এটা একটা সুবিধা আছে, ক্লাসের পরেও দেখা যায়। এখন আমরা চলে যাচ্ছি সূত্র নাম্বার 4-এ। সূত্র নাম্বার 3 বোঝানো হয়ে গেল, সূত্র নাম্বার 4-এ চলে যাচ্ছি। সূত্র 4-এ বলতেছে কমপ্লিমেন্টটা যদি একটার উপরে থাকে তাহলে কি হবে? আগের বার তো দুইটার উপরে ছিল, কমপ্লিমেন্টটা যদি একটার উপরে থাকে তখন এটার ব্যাখ্যা কি? তখন হলো যেটার উপরে নাই ওকে লিখবো, যেমন এর উপরে নাই ওকে লিখবো, লিখে সম্পূর্ণটাকে বাদ দিয়ে দিব। অর্থাৎ এর উপরে নাই একে রাখবো, বাকি যা আছে সবাইকে বাদ দিয়ে দিব। এটা হলো রুল। এখন তাহলে আমরা অঙ্কে চলে যাই। এক নম্বর বলতেছে বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষের 1000 জন শিক্ষার্থীর উপর একটি জরিপে দেখা গেছে 400 জন জার্মানির সমর্থক, 500 জন স্পেনের সমর্থক এবং 150 জন উভয় দেশের সমর্থক। বলতেছে যে মোট 1000 জন, এর মাঝে দুইটা দেশের সমর্থক আছে। প্রথম প্রশ্ন বলছে শুধু কতজন শুধু জার্মানির সমর্থক, কতজন কোন দেশের সমর্থক নয়। এখানে না বোধক একটা প্রশ্ন আছে যেহেতু, তাহলে ধরি মোট শিক্ষার্থীর সেট ইউ। দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একটা বিষয়ের নাম হলো জার্মানি আর একটা স্পেন। জার্মানি সমর্থক করে এরকম শিক্ষার্থীর সেট এ, আমি আর লিখলাম না, এটা তো আপনারা বুঝে নিই। আর স্পেন সমর্থন করে এরকম শিক্ষার্থীর সেট বি। এই দুইটা আমি ধরে নিলাম। এখন সাজানোর পালা। সাজাতে হলে এখানে লিখবো, এখানে মোট 1000 মানে ইউ এর মান 1000 লিখে নেব। পরে বলতেছে 400 জন জার্মানির সমর্থক, তার মানে 400 মানে এর সমর্থক হলো 400, আর 500 জন স্পেন, বি হলো 500, আর 150 জন উভয় এ এবং বি, 150 জন। প্রথম প্রশ্ন, কতজন শুধু জার্মানি, মানে শুধু জার্মানির পছন্দ করে আর এটা দেখতে পারে না। শুধু জার্মানি মানে শুধু জার্মানি করে কিন্তু স্পেনকে পছন্দ করে না। শুধু শব্দের অর্থ কি? শুধু একটাকে পছন্দ করে, ওইটাকে পছন্দ করে না, এটা চাইছে। এখন কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ, এটা বুঝতে পারলে। আর এখানে তো আপনাদের আরেকটা বিষয় আলোচনা করে রাখি যে বিজনেস ম্যাথ হলো আপনাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট। এটাই আপনারা জুমে মোটামুটি বুঝতেছেন, তাহলে অন্য যে কোনো সাবজেক্ট ওগুলো তো একেবারে পানিবাদ সাবজেক্ট, জুমে আরো ভালো বুঝবেন ইনশাআল্লাহ। যদি অন্যগুলা কালকে তো মনে হয় অনেকে স্টেট পড়বে বলছে, আমি আপনাদের কিন্তু ময়মনসিংহের ছাত্রছাত্রীদের জন্য সুবিধা, আপনাদের
নিয়ে একটা বেস বানাইছে অল্প স্টুডেন্ট দিয়ে, কিন্তু ওই যে পৃথা এবং সুপ্রিয়া জানে আরও যে বেসগুলো আছে ওইখানে অনেক স্টুডেন্ট, বিজনেস ম্যাথে মনে হয় 30 জনের মতো ওই জুমে, আর লাইভে হলো 80 জনের উপরে ওই গ্রুপে, লাইভে 80 জনের উপরে একসাথে ক্লাস করে, আর জুমে 30 জনের মতো করে। 30 জন যখন করে তখন অনেক সমস্যা হয় কি জানেন, দুর্বল স্টুডেন্টরা বারবার প্রশ্ন করে, ক্লাসে বারবার প্রশ্ন করে, তার বেশি অঙ্ক করানো যায় না। এখানে যেহেতু আপনার কম, এই জন্য প্রশ্ন কম হয়, আপনাদের বুঝতেও সুবিধা হচ্ছে। যাই হোক, এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কোনো প্রশ্ন নাই, তার মানে সবাই বুঝতেছেন। এখন এখানে একটাকে পছন্দ করে আরেকটা করে না, এই জন্য একটা যেটা না করে এটার উপরে কমপ্লিমেন্ট দিলাম। এখন লিখব, আমরা জানি এটা সূত্র উপরে লিখছি যে একটার উপরে কমপ্লিমেন্ট থাকলে যার উপরে কমপ্লিমেন্ট থাকে না তাকে লিখব, আর সম্পূর্ণ যা আছে সবাইকে বাদ দিয়ে দিব। অর্থাৎ কোনো একটা সংখ্যার উপরে কমপ্লিমেন্ট থাকলে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে, যার উপরে কমপ্লিমেন্ট নাই তাকে লিখে সম্পূর্ণটাকে বাদ দিতে হবে। এর মান দেয়া আছে 400, এই ইন্টারসেকশন বি এর মান হলো 150, তাহলে থাকে কত 250। হয়ে গেল আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের অঙ্ক। খতে বলতেছে, খ নাম্বারটা আমি আগে করাইছি আপনাদের, কতজন কোনো দেশেই সমর্থক করে না, এ কেউ পছন্দ করে না, বি কেউ পছন্দ করে না, কতজন। এটা তো আমরা সূত্র নাম্বার 3-এর খ প্রথম অঙ্কটা দিয়ে এটা করাইছিলাম, সূত্র নাম্বার 3-এর প্রথম অঙ্কটা। এটা কি আমার করে দিতে হবে নাকি আপনারা পারবেন বাসায় চেষ্টা করলে? আচ্ছা ঠিক আছে, এটা তো ক করে দিলাম। খ বলতেছে এটা করো, এটা তো আমরা এর আগের ক্লাসে শিখলাম, এই দুইটা কমপ্লিমেন্ট মানে এই দুইটা কমপ্লিমেন্টকে ভাঙাতে হলে কমপ্লিমেন্টের বাইরে নিয়ে যেতে হবে, আর এনি ইন্টারসেকশন হয়ে যাবে ইউনিয়ন। এখন এই কমপ্লিমেন্টকে ভাঙাতে হলে ইউ লিখতে হবে, ইউ থেকে সম্পূর্ণটা বাদ দিতে হবে। এখন আমাদের ইউ থেকে সম্পূর্ণ বাদ দিলে ইউ এর মান আমার জানা আছে, এই যে ইউ এর মান কত 1000, কিন্তু এ ইউনিয়ন বি এর মান আমার জানা নাই, তখন কি করতে হবে, এটার পরিবর্তে একটা সূত্র আছে, 1 নম্বর সূত্রটা ব্যবহার করব, ব্যবহার করে আমরা অঙ্কটা করব। এটার পরিবর্তে 1 নম্বর সূত্র আছে আমাদের, এটা ভাঙাতে হলে এ একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেব প্লাস বি মাইনাস এ বি। প্রথম অঙ্কটা যেটা করাইলাম তখন কিন্তু এটা আলাদা মান বের করে নিয়েছিলাম উপরে, অথবা আপনি এখানে সরাসরি এটার সূত্রটাই হলো এটা এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এই সূত্রের উল্টাটা। ইউ এর মান দেওয়া আছে 1000, এই এর মান দেওয়া আছে 400, বি এর মান দেওয়া আছে 500, এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 150। এখন ক্যালকুলেটর চাপলেই মান চলে আসবে। এটা আর করাইলাম না, সময় যেহেতু শেষের দিকে চলে আসছে, আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, সূত্র 4-এর 2 নম্বর অঙ্কটা করে ফেলি। সূত্র 4-এর 1 নম্বর অঙ্কে কোনো অংশে যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি একটু আলোচনা করে দিতে পারি। কোনো প্রশ্ন নাই? আচ্ছা ওকে, সূত্র 4-এর 2 নম্বর অঙ্ক হচ্ছে 325 জন লোকের মধ্যে 185 জন ডেইলি স্টার, 150 জন বাংলাদেশ অবজারভার, 95 জন উভয় পত্রিকা পড়ে। অর্থাৎ আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, একটা ডেইলি স্টার, একটা হলো বাংলাদেশ অবজারভার। তাহলে সাজায় নিই, নিচে নেগেটিভ কথা আছে যেহেতু
ইউ ধরতে হবে আমাকে। ডেইলি স্টার, বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ অবজারভার বি ধরে নিচ্ছি। এখন দেখি আমাদের এখানে কি কি বলা আছে। মোট 325 জন লোক, ইউ এর মান 325 জন লোকের মধ্যে 185 জন ডেইলি স্টার, 150 জন বাংলাদেশ অবজারভার, 95 জন উভয়। কতজন ডেইলি স্টার কিনে কিন্তু অবজারভার নয়, কিনে না। কত বলতেছে ডেইলি স্টারকে পছন্দ করে, বাংলাদেশ অবজারভারকে পছন্দ করে না। দ্বিতীয় প্রশ্ন, কতজন ডেইলি স্টার কিনেনি কিন্তু অবজারভার কিনেছে। খ নাম্বার বলতেছে ডেইলি স্টারকে সে পছন্দ করে না, কিনে না, অবজারভারকে কিনে। এইগুলো আপনারা একাই পারবেন, আমি করে দিব, সমস্যা নেই। চতুর্থ, একেবারেই সহজ, এটা বাসায় করে গ্রুপে দিয়ে দিবেন ছবি উঠে। কতজন লোক কোন সংবাদপত্র কিনে না, এও না বিও না। পরে ঘ নম্বর বলছে কতজন কমপক্ষে একটি সংবাদপত্র কিনে, মানে কিনলে হয়েছে, মোট সংবাদপত্র কিনে, মোট। এই 4টা প্রশ্ন চাইছি, 4টার মাঝে 4টায় আপনারা পারার কথা। কোনোটা যদি না বুঝে থাকেন, প্রশ্নটা যদি না বুঝে থাকেন, আমি এই জিনিসটা একবার ব্যাখ্যা করে দিই। প্রথম প্রশ্নে বলছে কতজন ডেইলি স্টারকে কিনছে, বাংলাদেশ অবজারভারকে কিনে নাই, এই জন্য কমপ্লিমেন্টটা বাংলাদেশ অবজারভারের উপর করছে। খ নাম্বার বলতেছে কতজন ডেইলি স্টারকে কিনছে, ডেইলি স্টার কিনে নাই, মানে এ নাম্বারটা কিনে নাই, এই যে না চিহ্ন এখানে উপর আসছে, অবজারভার কিনেছে, তার মানে কমপ্লিমেন্টটা এর উপর আসছে, বি এর উপর আসে নাই। পরেরটা বলতেছে কতজন কোন সংবাদপত্র কিনে না, এও কিনে না বিও কিনে না, তার মানে 2টার উপরে কমপ্লিমেন্ট আসবে। শেষে বলতেছে কতজন কমপক্ষে একটি সংবাদপত্র কিনে, মানে একটা কিনলে হয়েছে, বা এটা কিনলো, এটাও কিনলে হবে, এটা কিনলে হবে, 2টা যদি কিনে তাও হবে, সমস্যা নাই। মোট কিনে কতজন সেটা বের করতে বলছি। এই সবগুলো আপনারা পারবেন। আমি এটা এটা নাকি 4 নাম্বারটা? আচ্ছা, ঘ ঘ আচ্ছা, এখন এটার সূত্র তো আমরা জানি, এটার সূত্র তো সহজ। 1 নাম্বার সূত্র, সূত্র নং 1। এটা করবো হলো সূত্র নং 4, এটাও সূত্র 4, এটা হলো সূত্র 3, এটা হলো সূত্র 1। এই সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এটা আপনাদের বাড়ির কাজ, আমি এটা তাও করে দিচ্ছি, গ্রুপে আপনারা দিবেন। যদি না বুঝেন নেক্সট ক্লাসে আমি এটা অঙ্কটা করে দিব। এই অঙ্কটা আমি করে দিচ্ছি শুধু। এর উপর কমপ্লিমেন্ট আছে, বি এর উপর নাই। আমি বলে দিছিলাম যার উপর নাই তারে লিখবেন, সেখান থেকে সবাই বাদ দিবেন। অর্থাৎ এর উপর নাই, তাই এর কাছ থেকে এই সম্পূর্ণটা বাদ দিছিলাম। এবার বি এর উপর নাই, তাই বি এর কাছ থেকে সম্পূর্ণ বাদ দিছি। বি এর মান দেওয়া আছে হলো 150, এটার মান দেওয়া আছে হলো 95, তা থাকে 55। 4 নাম্বারটার সূত্র হলো 1-এর সূত্রটা বসাবেন, 1 নাম্বার সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। এখানে সাজানোটা যদি না বুঝেন আরেকবার বলি, সমস্যা নেই। ক্লিয়ার নাকি? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আজকে এই পর্যন্তই, আপনাদের টাইম লিমিট শেষ। নতুন অঙ্ক, হ্যাঁ, নতুন অঙ্ক ধরলে শেষ হবে না,
আগামী ক্লাসে সূত্র 5-6 করাবো, তাহলে চ্যাপ্টারের সব নিয়ম হয়ে যাবে। আপনাদের এখন যা শিখেছি তার উপর ভিত্তি করে অনেক অঙ্ক আপনারা দেখতে পারবেন। আর আগামী ক্লাস করলে সম্পূর্ণ চ্যাপ্টারের সব অঙ্ক আপনারা করতে পারবেন। আর ভিডিও তো সেভ আছে, দেখেন। জি জি বলেন বলেন বলেন। আপনি যে টাইম পিরিয়ড আমাদের ক্লাস করাইতেছেন, হ্যাঁ পরীক্ষা আসতেছে তো মানে আমাদের বই শেষ হয়ে যাবে তো, তাই না? পরীক্ষা আসতে আসতে বই শেষ হয়ে যাবে।